ইব্রাহিমের ৩১ নম্বর আয়াতে قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, قل لعبادي الذين آمنوا, আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা ঈমান আনছে, যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে আপনি বলে দিন ইউকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে, নামাজ পড়ে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ থেকে তারা যেন ব্যয় করে, দান করে, ওয়া ইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, মিন ক্বাবলি, এমন দিন আসার পূর্বে, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, যেই দিনে ক্রয় বিক্রয় হবে না, বেচা কেনা হবে না, ওয়ালা খিলাল, যেই দিন কোনো অন্তরঙ্গ বন্ধু উপকার করতে পারবে না, অর্থাৎ কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিন আসার আগেই, মৃত্যু আসার আগেই আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ১১০ নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যে দান করবে এই দানের সওয়াব, তোমরা যে নামাজ পড়বে এই নামাজের সওয়াব, তোমরা যে ভালো কাজ করবে এই ভালো কাজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল সম্পর্কে ভালো জানেন। ফায়ুজাজিকুম, যেহেতু তিনি ভালো জানেন সেই হিসাবে তোমাদেরকে তিনি প্রতিদান সওয়াব দিবেন। মৃত্যু আসার আগে আগে আমাদেরকে দান করতে হবে। সামনের কাতার আমরা পূরণ করে বসি, সামনের কাতার আগে পূরণ করি, তারপরে লাইনে বসি। মৃত্যু আসার আগে আগে আমাদেরকে দান করতে হবে, কারণ যখন মৃত্যুর সময় চলে আসবে, কোনো মানুষ বলবে, আল্লাহ আমাকে আর একটু সময় দেন, আমার ধন সম্পদ সব আপনার রাস্তায় ব্যয় করে দিব, সব মসজিদ দিয়ে দিব, মাদ্রাসায় দিয়ে দিব, গরিব মিসকিনকে দিয়ে দিব, দান করে দিব, আল্লাহ আর একটু সময় দেন। কিন্তু তখন আর সময় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ১০ নম্বর আয়াতে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ও ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, এই ধন সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো, দান করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কারণ যখন মৃত্যুর সময় চলে আসবে তোমাদের কেহ কেহ এমন কথা বলবে, আল্লাহ আর একটু সময় দেন, আর একটু সময় দেন। ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমার ধন সম্পদ সব আমি ব্যয় করব, দান করে দিব, ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি ভালো মানুষ হয়ে যাব, আর নামাজ ছাড়বো না, আর হালাল খাওয়া ছাড়বো না, সুদ খাবো না, হারাম কাজ করব না, ভালো ভালো কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যুর সময় চলে আসবে আর এক মুহূর্ত তোমাদেরকে সময় দেওয়া হবে না। কি বলেন, সময় দিবে?
সময় দেওয়া হবে না। এজন্য কার কখন মৃত্যুর সময় চলে আসে জানা নাই, আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। দান করতে হবে নিজেদের পছন্দনীয় বস্তু, পছন্দনীয় মাল, উত্তম মাল আমাদেরকে দান করতে হবে। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেন, লান তানালুল বিররা, তোমরা কখনোই পুণ্য নেকি অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দনীয় বস্তু, মুহাব্বতের বস্তু দান না করবে। তাহলে আমাদের পছন্দের বস্তুটা, পছন্দের টাকা, ধনসম্পদ, এগুলো কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। দান করলে আমাদের অনেকের মনে চিন্তা আসে, দান করলে তোমার টাকা শেষ হয়ে যাবে, আমি তো গরিব হয়ে যাব। এটা হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা বলেন? শয়তান। শয়তান কুমন্ত্রণা দেয় যে দান করলে তুমি গরিব হয়ে যাবে। এই জন্য যারা কৃপণতা করে, দান করে না, এরা শয়তানের তাবিদারি করে, শয়তানের গোলামি করে। এরা ভালো রাস্তায়, মসজিদ মাদ্রাসায় ভালো কাজে দান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 268 নম্বর আয়াতে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। দান করলে তোমরা দরিদ্র হয়ে যাবে, যাকাত দিলে দরিদ্র হবে, মসজিদ মাদ্রাসায় দান করলে দরিদ্র হবে, এরকম ভয় দেখায়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং শয়তান তোমাদেরকে নির্লজ্জ কাজের, খারাপ কাজের, বেহায়াপনা কাজের আদেশ দেয়। শয়তান কিসের আদেশ দেয়? নির্লজ্জ কাজের আদেশ দেয়, খারাপ কাজের আদেশ দেয়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, তাহলে শয়তান আদেশ দেয় হলো খারাপ কাজের, শয়তান ভয় দেখায় হলো দরিদ্র হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফাদলের ওয়াদা করেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দান করলে রিজিক বাড়ায় দিবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ।